হয়েছে? আর বলিসনি, তুই না আর 1 মাস ধরে পাত্তা পাওয়া যাচ্ছে না। ওকে কোথায় পড়তে দিল কি কোথায় জোর করে বিয়ে দিল আমি কিছুই বুঝতে পারছি নি। বুঝতে পারবি কি করি? তোর প্রেমিকার বীরভূমে বিয়ে দিয়েছে, ওইখানে কাজে কি শুনো দি দেখতে পানু। সব সময় আবল তাবল করিসনি দিনি। আমি আবল তাবল বলছি নি রে, তুই না যেখানে বিয়ে হয়েছে তার পাশের বাড়ি আমি কাজ করে আসনু। তুই সত্যি বলছিস তো? তাহলে ওর ঠিকানাটা দে, আমি আজকে যাব। ঠিক আছে তুই এখন বাড়ি চ, তোকে যেতে যেতে বলছি। কি ব্যাপার তুমি এই বাড়িতে? খুব অবাক হয়েছো? তুমি আমাকে ছেড়ে দিয়ে এইভাবে বিয়ে করতে পারলে? আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি নাকি? আব্বা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আমাকে পাগল পেয়েছো নাকি? কেউ বিয়ে না করলে তাকে জোর করে বিয়ে দিতে পারে? হ্যাঁ পারে, তুমি এখন বুঝবা না। তুমি সন্ধ্যের পরে আসো, তোমাকে সব বুঝিয়ে বলবো। আমার স্বামীর আবার রাগ খারাপ, তোমার সঙ্গে কথা বলতে দেখলে তোমাকে আবার ঠেঙে মেরে ফেলতে পারে। তুমি এখন যাও। ঠিক আছে, আমি কিন্তু সন্ধ্যেবেলা আসবো। ওই তো তোমার স্বামী চলে এসেছে। ঠিক আছে ভাই, তুমি যাও, কালকে আসো। এই ভাই বল ডাকলে ওই ছেলেটাকে রে? সেদিন মাছ লিয়েছিলাম, কটা টাকা পাবে তাই চাইতে এসছে। আজকাল সাজ পোশাক দেখে মাসালা দেখেও চেনা যায় না। এই তুই কত টাকা পাবি রে? ওই 90 টাকা মতন। এই লে টাকা, যা। ওগো, আব্বা ফোন করেছিল, তোমাকে যেতে বলেছে, তুমি তাড়াতাড়ি যাও। হঠাৎ তোমাদের বাড়িতে কেন যাব? বিয়ের সেই 2 লাখ টাকা পাবা না, আব্বা জমি বিক্রি করে টাকাগুলো রেখেছে, তুমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো গা। ও ওই 20 টাকার লাগি? আজ আর ভাল লাগছে না, কাল যাব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? টাকা জিনিস সবসময় থাকে নাকি? যদি খরচ হয়ে যায় তাকে তুমি আজ গিয়ে নিয়ে আসো গা। ঠিক আছে তাহলে এক্ষুনি যাচ্ছি। তোমার যেতে গিয়ে তো রাত লেগে যাবে, আজকে রাতটা কাটি, তুমি একেবারে কালকে আসো। ঠিক আছে। দেখো আমি চলে এসেছি। তোমার স্বামী কোথায় গেছে? তাকে আমি ছক করি বাপের বাড়ি অষ্টমূল্যে পাঠিয়েছি। অষ্টমূল্যে তুমি যাও নিজে? বেশি পাগলের মতো কথা বলো না তো। আমাকে যদি সারা জীবনের মতো পেতে চাও তাহলে আমি যা বলছি তাই শোনো। তুমি হসপিটাল থেকে একটা ডেড বডি নিয়ে আসো। ডেড বডি কি হবে? অলি তোমাকে ভাবতে হবে না, আমি যা বলছি তাই শোনো। ডেড বডি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। মর্গের সিকিউরিটিকে কিছু টাকা দাও গা, ওরা ঠিক দিয়ে দেবে। ঠিক আছে তুমি থাকো, আমি এক্ষুনি কি দেখছি। এই দেখো আমি ডেড বডি নিয়ে চলে এসেছি। ঠিক আছে এখানে রাখো। তোমার কাছে আগুন আছে? হ্যাঁ আছে, এই লাও। ঠিক আছে তুমি রাস্তায় কি দাঁড়াও গা, আমি ঘরে আগুন ধরে দিয়ে আসি। এই চলো তাড়াতাড়ি, পালাও পালাও। বুড়ি তুই কি মারা মারছিস রে? নিজের বাড়ির মেয়ে হয়ে তোকে দেখতে ভয় লাগছে। বৌমা তুমি কি সুন্দর দেখতে ছিলে গো বৌমা। গ্রামের লোকে সবাই দেখতে আসতো, আজ তোমার কি হয়েছে গো বৌমা? আজ কেউ দেখতে আসছে না তোমাকে। ও বৌমা গো। বউ গো, তুমি টাকা আনতে পাঠালি, ওই ধারে টাকাও পানু না, আবার বাড়ি এসে বউ পানু না গো। আমার কি হইল গো? বাবু তুই আর কাঁদিস নি রে, তুই চাটি খেলি গা, নাহলে তুইও মরে যাবি রে। তুই না, এ দেখো সবজি লাও। ওগো ক্যারিতে আবার কি আছে? তুমি লুচি খেতে ভালোবাসো না, তাই তোমার লেগে লুচি লেছি। আমি যে কি কি খেতে ভালোবাসি তোমার তো সব মনে আছে গো। তো মনে থাকবে না? তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার কথা মনে থাকবে না তো কার কথা মনে থাকবে বলো? তুমি তো আমাকে খুব ভালোবাসো, তাহলে আমার একটা কথা শোনো। আমার আর শহরে থাকতে ভালো লাগছে না,
চলো আমরা দেশে ফিরে যাই। এলে তুমি চিন্তা করো না, আর মাস তিনেক থাকবো, কিছু টাকা পয়সা গুছিলি চলে যাবো। কি হলো তোমার, কি হলো? আবার পেটে যন্ত্রণা করছে? 1 বছর ধরে ওষুধ খেয়ে তো তোমার পেটে যন্ত্রণা সারলো না। চলো তোমাকে এক্ষুনি ডাক্তার বাড়ি নিয়ে যাচ্ছি। পেশেন্টের রিপোর্ট খুবই খারাপ, তাড়াতাড়ি অপারেশন করতে হবে, না হলে বাঁচাতে পারবো না। আমার স্বামীর কি হয়েছে ডাক্তার বাবু? সে কথা পরে বলবো। সিস্টার, তাড়াতাড়ি পেশেন্টকে অপারেশন থিয়েটারে নিয়ে চলো। সরি, আপনার স্বামীকে আমরা বাঁচাতে পারলাম না, উনি অপারেশন থিয়েটারে মারা গেছে। আমার সব শেষ হয়ে গেল গো। আমি দুই খুলে হারালাম। বাবা মা পছন্দ করে যে ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল, আমি তাকে ছেড়ে যাকে ভালোবাসি তার কাছে চলে আসলাম, সেও আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি কার কাছে থাকবো গো? না না, আমাকে এইভাবে কাঁদলে হবে না, আমাকে কিছু একটা করতেই হবে। তোমরা সবাই শোনো, এই ঘরটায় আমার শ্বশুর শাশুড়ি থাকে, আর ওই ঘরটায় আমার ভাসুর থাকে, আর এই ঘরটা আমার ছিল। এই ঘরটা আমি পুড়ে গিয়েছিলাম, আবার নতুন করে তৈরি করেছে। কে? বৌমা? কি গো, তোমার কি হয়েছে? তুমি? আপনারা কেউ ভয় করেন না, আমি স্বর্গ থেকে এসেছি। স্বর্গ থেকে এসছো মানে? আমি পুরি মরে যাওয়ার পর স্বর্গ পেয়েছি, তাই আমার সাথীরা বললো আমার শ্বশুর বাড়ি দেখবে, তাই এদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি। কাদেরকে সঙ্গে করে নিয়ে এসছো? আমি তো কাউকে দেখতে পাচ্ছিনি। ওদেরকে আপনি দেখতে পাবেন না, ওরা আপনার আপন নাকি? আমি আপনার আপন বলে দেখতে পাইছেন। বৌমা স্বর্গ পেয়ে কত সুন্দর হয়ে গেছে। আসো বৌমা, আমার কাছে আসো। না না, আপনি আমার কাছে আসেন না, আমাকে ছুলেই আমি মানুষ হয়ে যাব, তখন আর স্বর্গে যেতে পারবো না, আপনাদের সঙ্গে সংসার করতে হবে। বৌমা, তোমাকে স্বর্গে যেতে হবে না, তুমি আমাদের সাথে সংসার করো। না না, আমি সংসার করতে পারবো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। চলে যাবো মানে? তুমি চলে গেলে আমার কি হবে? আমি তোমাকে যেতে দেবো না। মা, আব্বা, ধরো ধরো। যা, আপনারা আমাকে ছুঁয়ে দিলেন, আমার আর স্বর্গে যাওয়া হলো না, আপনাদের সঙ্গে সংসার করতে হবে। সাথীরা, তোমরা সবাই চলে যাও, আমার স্বামী আমাকে যেতে দিছে না, আমাকে এইখানে সংসার করতে হবে, তোমরা উপরে গিয়ে বলে দিও। চলো বৌমা, ঘরে চলো।
और